গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি অরুণাচলের কিছু সাইট সিন দেখার জন্য। আমি এখানে এসেছি এই 5-6 দিন হয়েছে। তো এখানে এসে সেভাবে কোনো সাইট সিন কিছু দেখা হয়নি, তাই আজকে এসছি আর ভাবলাম চলো তোমাদের একটু ভিডিওর মাধ্যমে সবটা শেয়ার করি। তো আমরা প্রথমে এসেছি অরুণাচলের গুম্পাতে। গুম্পা কী জিনিস সেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম। তো গুম্পা হলো একটা বৌদ্ধ ধর্মের মন্দির। এখানে ওনাদেরই সমস্ত ঠাকুর রাখা থাকে। তো পাহাড়ি এলাকা, পায়ে হেঁটে ওঠা হচ্ছে মন্দিরে, ভীষণই প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আর এখানকার পরিবেশ খুবই সুন্দর, চারিদিকটা না একদম সুন্দরভাবে সাজানো। আর ছেলে তো এই জিনিসগুলো দেখে ওর ভীষণই ভালো লেগেছে, এসে এগুলোকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এটা হলো গুম্পার চারিদিকটা, সমস্ত গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। আর এটা হলো গুম্পার ভিতরে। তো এখানে ওনাদেরই সমস্ত ঠাকুর আর বিভিন্ন রকমের কারুকার্য দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানের ওয়েদার তো ভীষণই ঠান্ডা, আর ভিতরেরটা আরও বেশি যেন ঠান্ডা লাগছে। মনে হচ্ছে বাইরে যেন বরফ পড়ছে। আর এই দিকটা হচ্ছে সন্ধেবেলায় নাকি এখানে ঠাকুরের নাম কীর্তন হয়। আর ঠাকুরের সামনে এই যে শাড়ি দিয়ে বাটি সাজানো আছে না, এগুলোর মধ্যে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো প্রসাদ রাখা আছে, তারপরে দেখলাম না, এগুলো ঠাকুরের উদ্দেশ্যে বাটি করে জল দিয়ে রেখেছে। আর বাইরে এখানে এই গাছগুলোতে কিছু কাগজের মধ্যে কিছু লিখে গাছের ডালে ডালে বেঁধে রেখেছে। হয়তো কারোর কোনো কিছু মানসিকের জন্য হয়তো এরকম কিছু আছে, সেটা ঠিক আমার জানা নেই। তো দেখে তো এরকমই কিছু মনে হলো, কাগজগুলোতে অনেক কিছু লেখা আছে।
ছিল গুম্পার একটা ছোট্ট ভিডিও। নেক্সট আরও অনেক ভিডিও আসছে, একটু অপেক্ষা করো। আর আজকের ভিডিওটা এইটুকু। তো চলো টাটা, সকলে অনেক অনেক ভালো থেকো।